স্টেক হোল্ডার্স আছে, সেই স্টেক হোল্ডার্সদের নিয়ে আজকে এখানে মিটিং, এবং সেই মিটিং মানে ওয়ার্কশপ আমি বলবো। সেশন হয়েছে, সেকেন্ড সেশনে পুরো যে টেকনিক্যাল বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের 1 জুলাই 2024-এ তিনটা নতুন যে ক্রিমিনাল ল যে এনাক্টেড হয়েছে, সেই বিষয়ে ত্রিপুরাতে আরও ভালোভাবে কোঅর্ডিনেটেড এফোর্টসের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে এখানে ওয়ার্কশপ এবং এর প্ল্যানকে এখানে কথাবার্তা হয়েছে। এবং আমি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় এখানে আছেন, আমাদের মাননীয় ডিজি সাহেব আছেন, এবং হোম মিনিস্ট্রি এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে আজকে এই আয়োজন, সেই আয়োজনের জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ। মুদ্রা কথা হচ্ছে যে এখনকার যে 3টে আইন হয়েছে, যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় স্বার্থ অধিনিয়ম, 3টে আইনের বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। এবং এই আইনগুলো কিন্তু খুব সাধারণ মানুষের জন্য খুব উপকারী। এবং আগে যেমন ব্রিটিশ কলোনিয়ালের যে আইনগুলো আছে সেগুলোকে ডিমিনিশ করে পরিবর্তন করে আইনগুলো হয়েছে, এবং তাতে করে অনেক সুযোগ সুবিধা আছে। মানুষের রাইটস সম্পর্কে বলা হয়েছে, যারা ভিকটিমস তাদের রাইটস, এবং টাইমলি যাতে তারা বিচারটা পায়, টাইমলি যাতে ওনাদেরকে অ্যাড্রেস করা যায়। ইভেন যারা একিউজ তাদেরও কিন্তু রাইটস সম্পর্কে এখানে বিস্তারিত হবে। এই যে আইনগুলো হয়েছে তার মধ্যে বিস্তারিত হবে এই বিষয়ে এখানে আজকের আলোচনা। এখানে বিশেষ করে এখানে তো টেকনিক্যাল সেশনে যারা প্রসিকিউটর আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আছে, এক্সিকিউটিভ যারা আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সবাই এখানে ছিলেন। এবং যেটা আমি বললাম যে এখানে আজকে বিভিন্ন সোর্সে যখনই কোনো ক্রাইম হয়, সেই ক্রাইমের যে ডিএনএ থেকে আরম্ভ করে সেখানে যে রিসোর্সগুলো আছে, রিসোর্স মানে সেখানে কোনো জিনিস যাতে হারিয়ে নেওয়া যায় সেগুলো প্রপারলি কালেক্ট করা, এভিডেন্সগুলো, সেই সব বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং আরও বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, এই বিষয়ে সেকেন্ড সেশন আলোচনা হবে। তো আজকে এখানে যে ওয়ার্কশপ আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার জন্য, ত্রিপুরা আপনারা জানেন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে মহারাষ্ট্র রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে 3rd পজিশনে আছে, এবং আমরা চাইছি যে এটাকে আরও নিচের দিকে যেতে আমাদের। এনডিপিএস এর কেস সম্পর্কে এখানে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হয়েছে, এবং সেকেন্ড সেশনে এখানে আলোচনা হবে। এবং একটা গ্যাপ কিন্তু আমরা সবসময় দেখি যে যখন পুলিশের কাছে এফআইআর এর জন্য যায়, এফআইআর এর পরে অনেক সময় এফআইআর মানে সেই থানার মধ্যেই যেতে হবে তার নিজের জায়গায়। কিন্তু এই যে নিয়মগুলো হয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে এফআইআর করা যায়, শুধু তাই নয়, এখানে ত্রিপুরাতেও যেগুলো তার সেম জুরিডিকশনেই তার এফআইআর করাটা বেশি কম, সে যে কোনো জায়গার থেকে, এবং যে ইলেকট্রনিক্সের মাধ্যমে, ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মাধ্যমে সে এফআইআরটা করতে পারে। র্যাপ কেসের আসামি তাহলে বা র্যাপ ভিকটিমসের যে তার যে রিপোর্ট উইদিন 7 days হেলথ ডিপার্টমেন্ট থেকে দিতে হবে। র্যাপ ভিকটিমস বা উইমেন তাদের বিনা পয়সায় তাদের চিকিৎসা যাতে করানো হয় ইমিডিয়েটলি, সেই ব্যবস্থা আছে। কোনো জায়গায় ক্রাইম যদি সেরকম দেখা যায় যে 7 বছরের সেখানে তার জেল হতে পারে, সেখানে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ইমিডিয়েটলি সেখানে যেতে হবে। এরকম অনেক পয়েন্টস আছে যে এত সুন্দরভাবে যে জেনারেল মানুষদের জন্য যেভাবে একটা ফ্রেন্ডলি
আইন এখানে হয়েছে সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। আমি আশা করি যে আমি এখানে বলেছি যে সাধারণ মানুষ হয়তোবা এই তিনটে যে আইন হয়েছে কিন্তু অনেকে অনেক কিছু জানে না, আমরা অনেকে জানি না। এবং আমি নিশ্চিত যে এখানে যারা প্রসিকিউশনে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্ট সবাই ওরা তো জানবে, কিন্তু সাধারণ মানুষকেও এই রাইটস দেওয়া উচিত। এখানে বলা হয়েছে যারা কম বয়সের যারা মেয়েরা আছে তাদের থানায় না গেলেও চলবে, যারা 16 ইয়ার্সের উপরে আছে তারা থানাতে না গেলেও চলবে, বা যারা ইন পার্সন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা আগে আমরা জানতাম যে থানাতে যেতেই হবে, আদারওয়াইজ সম্ভব। তো ওরা ঘরে থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক, তাদের উইটনেসই হোক বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিতে পারে। এবং এখানে আমি দেখলাম কথা বলতে গিয়ে আমার যতটুকু মনে আছে যে যারা রেপ ভিকটিমস আছে তাদের থেকে রিপোর্ট নেওয়ার জন্য ভিডিও বা অডিও তার ব্যবস্থাও থাকে, এবং সেখানে প্রেফারেবলি ইন প্রেজেন্স অফ মানে উইমেন রেজিস্ট্রি থাকবে। এরকম প্রচুর মানে ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে। এবং আজকের এই ওয়ার্কশপ সাকসেস হবে আসলে আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি আরও কীভাবে এগুলোকে মানে আমরা যাতে এমন না হয় কথাই বললাম কাজ না হয়। এবং আমি এখানেও এটাও বলেছি যে কোনো অ্যারেস্ট আমরা করলাম, অ্যারেস্ট মানে এটা না কনভিকশন। অ্যারেস্ট করার পরে তাকে যাতে কনভিকশন পায় তার জন্য যা যা মানে তার জন্য যা যা দরকার সেগুলো যেন অ্যাট বেস্ট করা, কোনো জায়গায় যেন কোনো খামতি না। এইসব নিয়ে আলোচনা হতো, বিস্তৃতভাবে আরও খবর পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।